আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গ্রাফিক ডিজাইন টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা ফটোশপের একটি ডিজাইন নিয়ে টিউটোরিয়ালকে বানিয়েছি। যে ডিজাইনটা আপনারা দেখতে পাচ্ছেন, মূলত ডিজাইনটা কিভাবে করা হয়েছে সে বিষয়ে আমরা আজকে আলোকপাত করব। প্রথমে আমরা একটি ক্যানভাস নিয়ে নেব, ফাইল থেকে নিউ 2000 বাই 2000 পিক্সেলের এই ক্যানভাসটা আমরা নিব। হোয়াইট কালার রাখবো, RGB মোডে আমরা 72 পিক্সেল রাখবো রেজুলেশন। আমরা আমাদের যে ডিজাইনটা করা হয়েছে ওই ডিজাইনের মূলত ব্যাকগ্রাউন্ড এবং মোবাইলের স্ক্রিন নিয়েই আজকে ডিজাইনের কাজ। প্রথমে আমরা ব্যাকগ্রাউন্ডটা নিয়ে এসেছি। অবশ্যই এটাকে স্মার্ট অবজেক্ট রেখে রিসাইজ করব যেন পিক্সেলেট না হয় এবং এর রেজুলেশন নষ্ট না হয়। একটু জুম করে নিব। মূলত যে ব্যাকগ্রাউন্ডটা আমরা মোবাইল স্ক্রিনে নিয়ে আসবো সেটা এটা, এবং আমরা চাচ্ছি এই ব্যাকগ্রাউন্ডটা মোবাইল স্ক্রিনে সেমভাবে আসবে, যেন এটাকে অনেকটা ট্রান্সপারেন্টের মতো লাগে এবং খুব লুকিংটা সুন্দর দেখায়। সেজন্য আমরা মোবাইল স্ক্রিনটাও নিয়ে আসবো। ড্র্যাগ এবং ড্রপ করে এটাকে স্মার্ট অবজেক্ট রেখে আমরা রিসাইজ করে দিব। স্মার্ট অবজেক্ট করার জন্য অবশ্যই আপনাকে মাউসের রাইট ক্লিক করে আপনাকে স্মার্ট অবজেক্ট করতে হবে। মূলত আমি চাচ্ছি এখানে কিছু ক্লাউড এবং কিছু সবুজ এরিয়া এবং পানির কিছু অংশ স্ক্রিনে থাক। সেজন্য আমি এটাকে অপাসিটি কমিয়ে দেখে নিচ্ছি। ওকে, আমার মনে হচ্ছে পারফেক্ট হয়েছে। এবার আমরা অপাসিটিটুকু আবার আগের মতো করে দিব। মূলত আমরা এই মোবাইলের স্ক্রিনের উপরে এই ডিজাইনটা করব বা এই সিনারিটা আনবো। সেক্ষেত্রে প্রথমে যেহেতু আমাদের মোবাইল স্ক্রিনটা শুধু সাদা, আমরা একটি মাত্র টুলস দিয়ে এটা আমরা সিলেক্ট করতে পারবো। বিশেষ করে ম্যাজিক ওয়াইন টুল দিয়ে সিলেকশন করে এটাকে আমরা কন্ট্রোল জে দিয়ে কপি করে নিব। এরপরে মোবাইলের স্ক্রিনে যে ডিজাইনটা আমরা প্রদর্শন করব সেই ডিজাইনটাকেও আমরা কপি করে নেব, যাতে করে আমাদের মোবাইল স্ক্রিনের উপরে ডিজাইনটি সুন্দর মতো দেখা যায় এবং এটাকে খুব ভালো দেখায়। মোবাইলের স্ক্রিনের পরে ব্যাকগ্রাউন্ড ডিজাইনটা রাখার পরে আমরা আমাদের যে মোবাইলের স্ক্রিন যেটা আমরা কপি করেছি লেয়ার 3, ওটা আমরা নামও দিয়ে দিব মোবাইল স্ক্রিন। এরপরে আমরা এই লেয়ারটাকে সিলেক্ট রেখে আমরা চলে যাব মাউসের রাইট ক্লিক করে আমরা যেটাকে মাস্কিং করব সেটাকে আমরা ক্লিপিং মাস্ক করে দিব। তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ডটা আমাদের মোবাইল স্ক্রিনে বসে যাবে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের আগে ছিল এমন, এখন আমাদের মোবাইল স্ক্রিনে এমন হয়েছে। খুবই সহজ একটি কাজ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যারা বিগিনার আছেন তাদের জন্য ভিডিওটি অনেক হেল্পফুল হবে। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন এবং পাশে থাকবেন। আমরা ভবিষ্যতে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সে পর্যন্ত আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের ফটোশপ টিউটোরিয়াল এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।